শুধু আমি সাংবাদিক হাফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরা সংবাদ। তো আজকে আমরা আসছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এবং উনি একসময়ের থানা বিএনপির সভাপতি ছিলেন। বর্তমান উনি একটি মামলায় জেলে আছেন। সেই সুবাদে গত বুধবার রাত্রে ওনার বাড়িতে একটা ডাকাতি হয়েছে। আমরা এখন সেই ডাকাতি কিভাবে হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে সুধীবিন্দু, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা জানালা। প্রথমে 7-8 জনের একটা মুখোশধারী ডাকাত অস্ত্র সহ তারা আসে। প্রথমে এসে এই জানলার তারা গ্রিল না ভেঙে, গেট না ভেঙে তারা এই গ্রিলির তারা খুলে প্লাস বা হাতুড়ি দিয়ে তারা খুলে ভিতরে প্রবেশ করে। এরপরেই এই গেট দিয়েই আমরা এখন বাড়ির ভিতরে ঢুকছি। তারা ওই জানলা দিয়েই তারা এই ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। যেটা দেখতে পাচ্ছেন এই যে সেই জানলার যে গ্রিলটা, এই গ্রিলটা খুলে তারা এখান থেকেই ভিতরে প্রবেশ করে এবং এই যে এটা গেটে তারা হাত দিইনি, গেটে তারা তালা ভাঙেনি। এখান থেকে তারা এটা নিচের এই যে দ্বিতীয় গেট এটা খোলা ছিল। এই সিঁড়ি দিয়ে তারা নিচে দেখতে পাচ্ছেন আপনারা, নিচে এখানে কেউ থাকে না। এনাদের যারা পরিবার পরিজন নিয়ে তারা উপরে থাকে, তো এই সিঁড়ি দিয়ে তারা উপরে আসে। আমরা এই সিঁড়িটা দেখানোর চেষ্টা করছি যে কীভাবে তারা এখান থেকে আসছে। তো আমরা এই সিঁড়ি দিয়ে আসছি। সিঁড়ি দিয়ে আসার পরে দ্বিতীয় তলায় এসে এই যে সামনে যে দরজা দেখছেন, এই দরজাটা তারা তোলা আছে এবং স্ক্রু দিয়ে এখানকার দরজাটার যে সমস্ত কবজা থাকে সেগুলো খুলে ফেলে এবং খুলে ফেলে সেই খোলার যে অংশ যেগুলো সেগুলো আমরা আপনাদের একটু দেখাই। এখানে নিচে পড়ে আছে এই যে হাতলগুলো এবং যে স্ক্রুগুলো সেগুলো। তো এরপরে এখান থেকে তারা ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে এসে কিভাবে তারা এখানে ডাকাতি করে আমরা আবার এই পরিবারের সদস্যদের মুখ দিয়ে সেটা আমরা শুনব। আপনার নাম কি? শেখ আসাদুজ্জামান। আসাদুজ্জামান। আপনার আব্বার নাম? অ্যাডভোকেট শেখ আব্দুল সত্তার। আপনার আব্বা তো ইউনিয়নের চেয়ারম্যান ছিল, দুইবার থানা বিএনপি সভাপতি ছিল। আসলে কালকে রাত্রি কি ঘটছে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আপনার জানালা কেটে আমার ভিতরে প্রবেশ করে। এবার উপরে 2 তলায় আসার পরে আপনার কয়জন? 4 জন ছিল আর নিচে কয়জন ছিল? উপরে তো নিচে আপনার 3-4 জন ছিল আর উপরে 4 জন ছিল আমাদের সামনে। আপনার 2 তলার গেট ভাঙছে। ভাঙার পরে আম্মা যে উঠছে, তাদেরকে মুখোশ করা হাতে কি ছিল? এগুলো তাদের আপনার মাস্ক পরা ছিল আর আপনার হাতে পিস্তল ছিল, তারপরে চাইনিজ পিস্তল ছিল, আপনার শাবল ছিল, হাতে সেলাইরা ছিল, এগুলো ছিল। তারপরে আপনার আম্মারে জিম্মি করছে আমার ভেঙনেরে অস্ত্রের মুখে। তারপরে আম্মার রুমে তল্লাশি করার পরে বলছে আম্মারে যে তোর বাসায় আর কে আছে? এখন আম্মা বলছে আমার ছেলে আছে, বউ আছে। আপনি যেখানে বসে আছেন এই রুমে আমরা আম্মা, এই রুমে আমার আম্মা ছিল। এখন এইখান থেকে আমার আম্মা, এখান থেকে প্রথমে আপনার আম্মারে নিয়ে গেছে আপনাদের রুমে। যাওয়ার পরে আমার আম্মা যখন আমারে ডাকছে তখন আমি তাড়াহুড়ো করে উঠার পরে দেখি লোক দাঁড়ায় আছে। এখন আমি চিৎকার করতে পারিনি তেমন। আমার অস্ত্রের মুখে জিম্মি করছিল। আমাদের সবাইরে এক জায়গায় নিয়ে বসাই অস্ত্রের মুখে রাখছিল আমাদের। দিয়ে ওরা তল্লাশি করার পরে আমাদের হার্ড ডিস্ক ছিল, সিসি ক্যামেরা, সব কিছু নিয়ে চলে গেছে। এরপর আপনার এখান থেকে কি নিয়ে গেছে? আমাদের নগদ টাকা নিয়ে গেছিল 1.5 লাখ টাকা আর আপনার গহনা ছিল। কি গহনা নিয়ে গেছে? আপনার রুলি ছিল, কানের দুল ছিল, তারপরে গলার ছিল, হাতের আংটি ছিল। তো এই বিষয়ে কি আপনারা থানায় কোনো অভিযোগ বা কাউকে জানাইছেন কিনা? ওসি সাহেব আইছিল কিন্তু এখনো সবাই জানানো হয়েছে আর আপনার কিছু কাগজপত্রে। আপনারা কোনো অভিযোগ দিচ্ছেন কিনা? না, আমরা এখন অভিযোগ দেয়নি, দেবো অভিযোগ। আচ্ছা বাবা, কালকে তো তোমার নানার বাড়ি ছিল না? তোমার নাম কি? আচ্ছা, কাল কি হয়েছিল বলতে পারো? হ্যাঁ, কালকে ওরা যখন গেট ভাঙছে উপরে আসছে, উপরে আসার পরে যে দরজার
যে সিটকিনে থাকে ওইটা ভাঙছে। ওইটা ভাঙার পরে ওইখানে ওরা আসার পরে নানি শব্দ পাইছে, ওইখানে যাওয়া। নানি আর তুমি এই রুমে ছিলে? হ্যাঁ, তারপরে নানি ওই জায়গায় যাওয়ার পরে নানিরে ধরার পরে বা নানি আমারে ডাকলো। আমি উঠার পরে আমার আর নানির মাথায় পিস্তল ঢেকে মামার ঘরে নিয়ে গেল। আমার আর নানির দিয়ে ডাকানোর পরে মামার মাথায় পিস্তল ধরে আমাদের এক জায়গায় জিম্মি দিল। তোমার ওই মামার রুমে নিয়ে গেছিল, তুমি ওখানে নিয়ে গেছে। যে আসলে এই প্রথম এই রুম থেকেই যেটা এতক্ষণ আমরা শুনছিলাম, এই রুম থেকেই প্রথমে বাড়ির যে গৃহকর্ত্রী তাকে এবং তার নাতিকে বেঁধে ফেলে অস্ত্রগুলি জিম্মি করে অন্য রুমে নিয়ে যায়। তো আমরা দেখি যে হ্যাঁ আমরা এখন যাচ্ছি এখান থেকে গৃহকর্ত্রীকে বা চেয়ারম্যান সাহেবের ওয়াইফকে জিম্মি করে তারপর এই রুমে প্রবেশ করে। এই রুমে প্রথম তছনছ করে ফেলে। আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা সকালে অফিসার ইনচার্জ আসার পরে সেগুলো তারা জিনিসপত্র গুছিয়ে ফেলছে। এই রুমের থেকে তারা এই রুমে আসে। এই রুমেই ছিল ওনার ছেলে আসাদুজ্জামান এবং তার স্ত্রী, এবং এই রুমে এসেই তাদেরকে এক রুমে ফেলে সবাই জিম্মি করে, এই রুমটাই জিম্মি করে। এবং এই রুম ড্রয়ার এবং এই যে শোকেস যেগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো এখান থেকে তাদের যে মূল্যবান টাকা পয়সা বা গহনাপত্র সেগুলো তছনছ করে এখান থেকে ভেঙে নিয়ে যায়। মোটামুটিভাবে এই ছিল এই বাড়ির গত রাতের যে সংগঠিত চুরি ডাকাতির যে